ট্যাবলেট বানানোর কারিগর ইয়াবা বানিয়ে ফেঁসে গেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের গোয়েন্দা জালে। তবে গত ৪ মাসে নকল ইয়াবা বানিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। মিয়ানমারের ইয়াবা এবার গাজীপুরে বানিয়ে তৈরি করেছে চাঞ্চল্য। গোপন তথ্যের ভিত্তিতে কেমিস্ট তৌহিদুজ্জামান ওরফে শিমুলকে গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা শাখা। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। গাজীপুরের টঙ্গী এলাকায় গড়ে উঠেছে মরণনেশা ইয়াবা তৈরির ল্যাব। এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি দল ক্রেতা সেজে কথা বলে ইয়াবা উৎপাদনকারী তৌহিদুজ্জামান ওরফে শিমুলের সঙ্গে। পরে বৃহস্পতিবার মধ্যরাতে গোয়েন্দারা ক্রেতা সেজে যান শিমুলের বাসায়। ভেতরে সাজানো কেমিক্যাল, রং আর ট্যাবলেট তৈরির সরঞ্জাম। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাকে। জব্দ করা হয় বিপুল পরিমাণ কাঁচামাল ও ইয়াবা। তদন্তে উঠে আসে আরো চমকপ্রদ তথ্য। মোবাইলের একটি আয়ুর্বেদিক ল্যাবে কেমিস্ট হিসেবে কাজ করতেন শিমুল। বিভিন্ন ধরনের ট্যাবলেট তৈরির অভিজ্ঞতা অর্জন করে সেখানে। ৪ মাস আগে সেই অভিজ্ঞতায় ঘুরে যায় অন্য পথে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুর এলাকায় আমরা যে অপারেশনটা করি সেখানে শিমুলকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আমরা একটা মিনি ল্যাব পাই, যেখানে আমরা ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ এবং সরঞ্জাম পাওয়া যায়। সে হার্বাল কোম্পানিতে চাকরি করত এবং পরবর্তীতে সে নিজেই হার্বাল ব্যবসায় সম্পৃক্ত হয়। সেখান থেকেই সে বিভিন্ন ট্যাবলেট কীভাবে প্রস্তুত করতে হয় এবং কী কী উপকরণ লাগে, কী কী ডাইস লাগে, সেগুলো সম্বন্ধে সে আসলে অবগত হয়। মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জানান, 500 ইয়াবা গুঁড়া করে তাতে রং ও কেমিক্যাল মিশিয়ে 5000 ইয়াবা বানাতেন তিনি। তারপর গাজীপুর, ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করতেন চক্রের সদস্যদের কাছে। ইয়াবাতে কী কী কেমিক্যাল থাকে সে সম্বন্ধে তার একটা ধারণা আছে। সে লোকালি বিভিন্ন সেই উপাদান সংগ্রহ করে সেই ইয়াবার সাথে মিক্স করে আসলে এই ডাইস ব্যবহার করে সে এই তার ল্যাবে ইয়াবা প্রস্তুত করতো এবং তার একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আছে, এদের মাঝে সে আসলে এটা বিক্রি করতো। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।